নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। সরকার ঝামেলায় পড়ে, বিরোধীদের ডাকাডাকি করে। আজ সকাল থেকে আমার শরীরটা একদম ভালো নেই। কেন রে, আবার কি হলো? আর বলো না, কাল রাতে ঘুমোতে অনেক দেরি হয়েছে, আবার আজকে সকাল সকাল অফিসে এলাম, শরীরটা একদম দিচ্ছে না। রাত জেগে কি করছিলি রে? সিনেমা দেখছিলি নাকি? ধুর, না না, মিম দেখছিলাম। কখন যে ভোর রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। মিম? তবে তোরও রাতের ঘুম কেড়েছে। আমারও? মানে তুমিও কি রাত জেগে মিম দেখো নাকি? না রে, আমার ঘুম ঠিকই ছিল, তবে দেশের রাজনীতির ঘুম উড়েছে। দেশের রাজনীতি, মিম, কোনো খবর দেবে নাকি? ইয়েস ম্যাডাম, খবর দেব। তবে তার আগে তুই বল, এই ছড়াটা তুই জানিস? হাসছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসজারু, কেমন এটা জানি না। হ্যাঁ, সুকুমার রায়ের লেখা, খিচুড়ি পড়েছি তো। রাহুল গান্ধী ছিলেন, আবার পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন, তারপর রাহুল পাকিস্তানের সেনাপ্রধান হয়ে গেলেন ব্যাকরণ না মেনে। কি বুঝলি? মাথা ঘুরছে আমার, কি সব বলে দিলে, কিছু বুঝলামই না। মিম রে মিম। বিজেপির অমিত মালব্য মিম ছেড়েছে বাজারে। সেখানে রাহুলের মুখে বসানো হয়েছে পাক সেনাপ্রধান আসিম মুনিরের মুখ। সে কি কাণ্ড! কিন্তু কেন? আর আমিও তো দেখিনি এই মিমটা। কেনর উত্তর দিচ্ছি, তবে তার আগে এই মিমটা তুই নিজেই দেখে নে। পাকিস্তানি নেতাদের সঙ্গে ভারতের শীর্ষ রাজনৈতিক নেতাদের তুলনা করে শুরু হয়েছে তীব্র পোস্টার যুদ্ধ। মঙ্গলবার বিজেপি ও কংগ্রেস দুপক্ষই একে অপরের নেতৃত্বকে পাকিস্তানের প্রাক্তন ও বর্তমান নেতাদের সঙ্গে তুলনা করে পোস্টার প্রকাশ করে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া একটি পোস্টারে রাহুল গান্ধীর ছবি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে জুড়ে দেন। পোস্টারে লেখা ছিল ওয়ান এজেন্ডা। সোশ্যাল মিডিয়ায় মালভিয়া কটাক্ষ করে লেখেন, রাহুল গান্ধীর পরবর্তী পদক্ষেপ কি নিশানে পাকিস্তান পাওয়া? অমিত মালভিয়া অভিযোগ করেন, রাহুল গান্ধী পাকিস্তানের ভাষায় কথা বলছেন। তাঁর বক্তব্য, রাহুল গান্ধী অপারেশন সিঁদুর নিয়ে কোনো প্রশংসা করেননি, বরং প্রশ্ন করছেন কতগুলি জেট হারালাম, যার উত্তর ইতিমধ্যেই ডিজিএমও জানিয়েছে। এর পাল্টা জবাবে বিহার কংগ্রেস একটি পোস্টার প্রকাশ করে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাশে। পোস্টারে লেখা, এক বিরিয়ানি দেশ পে ভারী। এই পোস্টার যুদ্ধের পেছনে আছে বিরোধীদের একাধিক প্রশ্ন। রাহুল গান্ধীর অভিযোগ, অপারেশন সিঁদুরের সময় ভারত নিজের ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছে এবং আগেভাগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ। তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যকে উদ্ধৃত করে এই দাবি করেন। অপারেশন সিঁদুরের পর দুই দেশের সীমান্ত সংঘর্ষ হয়। 4 দিন পর ভারত ও পাকিস্তান গুলি বিনিময় বন্ধে সম্মত হয়। এই সিদ্ধান্তের কথা প্রথম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এই চুক্তিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর ও পোস্টার যুদ্ধ। বিরোধী দলনেতাকে পাক সেনার সঙ্গে তুলনা, তাও এখন? এটাই তো মূল কথা, এখন হঠাৎ কেন? সত্যিই তো, এই তো সব রাজনৈতিক দল একজোট হয়ে অপারেশন সিঁদুরের প্রশংসা করলো। হ্যাঁ ঠিক। আবার দেখ, সরকার দেশে দেশে যে প্রতিনিধি দল পাঠাচ্ছে, তার নেতৃত্বে কংগ্রেস নেতা শশী থারুর। সেটাই তো, তাহলে হঠাৎ এখন এই মিম যুদ্ধ কেন? বিজেপি আসলে দেখতে চাইছে কংগ্রেসের নিজের দলের ওপর কতটা নিয়ন্ত্রণ আছে। মানে কি বলতে চাইছো, ঠিক বুঝলাম না। মানে এই দেখ, কংগ্রেসের পাঠানো লিস্টে থারুরের নাম ছিল না, অথচ থারুর প্রতিনিধি দলের নেতা। দলনেতার বিরুদ্ধে বিজেপি কথা বললো, থারুর তাও কিছু বলবে না? সেটা সময় বলবে। শশী থারুর দেশের স্বার্থে ঐক্যের কথা বলছেন, কিন্তু এখানেই বাজিমাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নাকি? কিরকম বাজিমাত? কংগ্রেস যা পারেনি তা করে দেখিয়েছে তৃণমূল। ইউসুফ পাঠানকে দলের অনুমতি ছাড়াই প্রতিনিধি দলে ঢুকিয়ে দিয়েছিল বিজেপি। মমতা ইউসুফকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে ঢোকান। আচ্ছা, কংগ্রেসের কি নিজের দলের নেতা সাংসদদের উপর একটু নিয়ন্ত্রণ নেই? সেটাই তো প্রশ্ন উঠছে, আর বিজেপি সেটাই তুলে ধরার চেষ্টা করছে। দেখ, সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান তুলে ধরতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমতিতে একটি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিদেশে পাঠানো হয়েছে। এই প্রথমবার এত বড় আকারে বিরোধী দল এবং মুসলিম সাংসদদের নিয়ে এমন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস সাংসদ ও প্রাক্তন কূটনীতিক শশী থারুর। কংগ্রেসের পাঠানো লিস্টে থারুরের নাম না থাকলেও থারুরকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছে মোদী সরকার। তবে ঠিক এই সময় বিজেপির আইটি সেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে তুলনা করে মিম ছড়াচ্ছে।
হচ্ছে। বিরোধীদের দেশবিরোধী বলার অভিযোগও উঠছে বারবার। এই পরিস্থিতিতে বিরোধী দলের নেতাদের বিদেশে দেশের পক্ষে কথা বলার জন্য পাঠানো নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই কি বিজেপির দ্বিচারিতা? দলনেতার বিরুদ্ধে আইটি সেলের ঘৃণ্য অপপ্রচার সত্ত্বেও থারুর সরকারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। একদিকে রাহুল গান্ধীকে পাকিস্তানের ভাষায় কথা বলেন বলে কটাক্ষ করা হচ্ছে, অন্যদিকে সেই রাহুল গান্ধীর দলের নেতাকেই বিদেশে ভারতের মুখ হিসেবে তুলে ধরা হচ্ছে। এতে বোঝা যাচ্ছে দেশের ভেতরে ভোটের রাজনীতিতে বিরোধীদের বদনাম করলেও আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রয়োজন পড়ছে বিজেপিরই। এই প্রতিনিধি দলে কংগ্রেস, জেডিইউ, এনসিপি, আইইউএমএল, এআইএমআইএম এর মতো দলের মুসলিম নেতারাও রয়েছেন। পশ্চিম এশিয়া এবং ইউরোপের মতো অঞ্চলে এই সম্প্রীতির চেহারা ভারতের ভাবমূর্তি রক্ষায় সাহায্য করবে, এমনটাই মনে করছে কেন্দ্র। কিন্তু দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার, মব লিঞ্চিং কিংবা হিংসার ঘটনাগুলি আন্তর্জাতিক মহলেও নজর কেড়েছে। এই প্রেক্ষাপটে বিদেশে মুসলিম সাংসদদের মুখ করে ভারতকে সহিষ্ণু এবং একতাবদ্ধ হিসেবে তুলে ধরার চেষ্টা কতটা বিশ্বাসযোগ্য, সেই প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। তৃণমূল কংগ্রেস তাদের সাংসদ ইউসুফ পাঠানকে প্রতিনিধি দল থেকে সরিয়ে নিয়েছে। তারা অভিযোগ করেছে, এই উদ্যোগের গঠন এবং উদ্দেশ্য সম্পর্কে কেন্দ্রের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলের মতে মমতা বন্দ্যোপাধ্যায় মোদির উদ্যোগের অংশ না হয়ে স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে সমানে সমানে লড়াই ছাড়া আপোষ নয়। শেষ কথা, দেশের ভেতরে রাহুল গান্ধীর কণ্ঠরোধ আর বিদেশে রাহুলের দলের নেতার মুখেই ভারতের বার্তা, এই দ্বৈত চরিত্রের পেছনে বিজেপির কৌশল কি, প্রশ্ন তুলছে বিরোধীরা। বুঝলাম খুবই গোলমাল। খুবই গোলমাল। তবে সবচেয়ে বেশি গোলমালের জিনিস জানিস কিসে বলো তো? দেশের ঐক্য সম্প্রীতি তুলে ধরতে প্রতিনিধি দলে মুসলিম সদস্যরা রয়েছেন বিরোধী দলের নেতারা, কিন্তু দেশের ভেতরে সেই বিরোধী দলের কণ্ঠরোধ, এক শ্রেণীর গেরুয়া ব্রিগেডের বারবার সাম্প্রদায়িক মন্তব্য করা কিছুই থামছে না। সত্যি দুরকম ভারত যেন। হ্যাঁ, একই দেশ, তার দুই রূপ। মোদিজি জানেন উনি কি করছেন, জানেন বলেই বেছে বেছে বিরোধী দলের নেতাদের প্রতিনিধি দলে রেখেছেন দেশের সম্প্রীতির রূপ তুলে ধরতে, তাই তো? হ্যাঁ, ইউরোপে, আমেরিকায়, পশ্চিম এশিয়ার দেশগুলিতে সংখ্যালঘু ইস্যুতে ভারতের ইমেজ ভালো না, সেই কাঁটা দাগে প্রলেপ দিতেই এই সর্বদলীয় প্রতিনিধি দল। দেশের ভিতরেও যদি এই সম্প্রীতির ছবিটা সত্যি হয় তাহলেই ভালো। সেইটুকুই তো আশারে, আর সেই আশা নিয়ে আজকে শেষ কর। বেশ, তাই ভালো। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।